আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও। আশা করি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই বাসায় সুস্থ অবস্থায় আছো। আজকের অনলাইন ক্লাসে যে অধ্যায় নিয়ে আলোচনা করব, আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এখানে আমি অষ্টম অধ্যায়টা আসলে মূলত আলোচনা করতেছি কম্পিউটার টেকনোলজি চতুর্থ সেমিস্টারের আমাদের একটা কোর্স আছে, ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। এই ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কোর্সের ভিতরে আমাদের যে অষ্টম অধ্যায় আছে, এখানে অষ্টম অধ্যায়ে আমাদের আছে সার্চিং এর কার্যপ্রণালী, অর্থাৎ ডাটা অপারেশন। আমি প্রথম ক্লাসে দেখাইছি যে ডাটা অপারেশনের ভিতরে আমাদের সার্চিং একটা অপারেশন ছিল। ওখানে অনেকগুলি অপারেশন আমরা করছিলাম, যেমন একটা ছিল ইনসার্টিং অপারেশন, ডিলিটিং, মার্জিং, শর্টিং। এর ভিতরে ছিল একটা সার্চিং। এই অধ্যায়ে 8-এ সার্চিংটা আবার আলাদাভাবে আসছে। সার্চিং মূলত এটার আবিধানিক অর্থটা হচ্ছে কিছু খোঁজা বা অন্বেষণ করা। অর্থাৎ সার্চিং বলতে একাধিক, অনেকগুলি উপাদান এক জায়গায় আছে, সেখান থেকে কোনো একটা উপাদানকে খুঁজে বের করার জন্য যে পদ্ধতি বা যে অ্যালগরিদম, সেটাকে আমরা আসলে সার্চিং অ্যালগরিদম বলে থাকি। সার্চিং অ্যালগরিদমকে যখন আমরা কাজে লাগাই, তখন এই সার্চের অর্থাৎ ডাটাটা ওর ভিতরে বা আইটেমটা তার ভিতরে পাওয়া এবং না পাওয়ার উপর ভিত্তি করে এটাকে আমরা সার্চকে দুই ভাগে ভাগ করি। একটাকে বলি সাকসেসফুল সার্চ আর একটাকে বলি আনসাকসেসফুল সার্চ। আসলে সার্চিং অ্যালগরিদমটা কী রকম হবে তা ডিপেন্ড করবে সার্চ অ্যালগরিদমের ডাটা স্ট্রাকচারের উপর। তবে এই অধ্যায়ে আমরা এখানে দুইটা সার্চিং অ্যালগরিদম দেখব। একটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদম আর একটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদম। আজকের ক্লাসে যে অ্যালগরিদমটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদম। তো দেখি লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা কিভাবে আসলে কাজ করে। এখানে আমি লিখছি যে লিনিয়ার, এর ভিতরে দিচ্ছি ডাটা অ্যান্ড আইটেম লক। তো এই লিনিয়ারটা কি, যখন আসলে কোনো একটা অ্যালগরিদমকে আমরা কোড করি অর্থাৎ প্রোগ্রামিং করি, তো যেখানে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করে থাকি, সেটাকে আসলে আমরা বলে থাকি ফাংশন বা মেথড। আর এই মেথডটাকে সচরাচর আমরা চিনে থাকি যে যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিতে যদি আমরা খেয়াল করি, যে যদি কোনো ওয়ার্ডের পরে এরকম প্রথম বন্ধনীওয়ালা কোনো জিনিস থাকে, তাহলে সেটাকে আমরা আপাতত দৃষ্টিতে মেথড বলে থাকি। তাহলে এখানে আমি লিনিয়ার এই ওয়ার্ডটাকে আমি একটা মেথড দাবি করতেছি, যার ভিতরে এই ডাটা অ্যান্ড আইটেম লক, এই লিনিয়ার মেথডটার ভিতরে এগুলাকে আর্গুমেন্ট হিসাবে আমি পাস করাই দিচ্ছি। আর্গুমেন্টের প্যারামিটার হিসেবে পাস করছি, অর্থাৎ ডাটা একটা প্যারামিটার, এন একটা প্যারামিটার, আইটেম একটা প্যারামিটার, লক একটা প্যারামিটার। তাহলে এখন দেখা যাক যে ডাটা জিনিসটা কি, এখানে এন জিনিসটা কি, বা এখানে আইটেম জিনিসটাই কি, বা এখানে লক জিনিসটাই কি। যেমন আমি এখানে লিখছি যে এখানে ডাটা হচ্ছে, এই ডাটাটা হচ্ছে একটা অ্যারে। ডাটাটা কি, একটা অ্যারে, যে অ্যারেটার ভিতরে কি আছে, এন সংখ্যক উপাদান আছে। এই অ্যারেটা কীরকম অ্যারে, এটা একটা লিনিয়ার অ্যারে, অর্থাৎ ডাটা হচ্ছে এন উপাদান বিশিষ্ট একটি লিনিয়ার অ্যারে। অ্যারে কাকে বলে, যে প্রথম অধ্যায়ে আমি একটু অ্যারে নিয়ে আলোচনা করছি। তোমরা যদি আমার প্রথম লেকচারটা, অনলাইন লেকচারটা দেখে থাকো, তাহলে হয়তো এখানে বুঝবা যে অ্যারে হচ্ছে যে কতগুলি একই টাইপের উপাদান যখন আমরা একটার পর একটা পর্যায়ক্রমিকভাবে রাখি, স্ট্রাকচার রাখি, তখন সেটাকে আমরা আসলে বলতেছি কি, অ্যারে। তবে অ্যারে হইতে গেলে মিনিমাম তার 3টা কন্ডিশন তাকে মানতে হবে। প্রথম কন্ডিশনটা কি, যেমন আমি এখানে লিখছি যে এরকম, যে যদি অ্যারে হইতে হয় তাহলে অবশ্যই তার একটা নাম থাকতে হবে। যেমন আমরা
সচরাচর নর্মালি এরে ডিক্লেয়ার করে থাকি যে এ একটা এরে, এভাবে বলে থাকি। তাহলে এরের প্রথমে একটা কি থাকতে হবে, নাম থাকতে হবে। তারপরে এই এরেটা কোন টাইপের ডাটা ধারণ করবে সেটার একটা টাইপ হতে হবে, অর্থাৎ এই এরেটা ডাটা টাইপ হতে হবে। আমি প্রথম ক্লাসে ডাটা টাইপ নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এ আমার একটা ভেরিয়েবল হইল মূলত। তারপরে এখনও আমার এটা অ্যারে হয় নাই, এটা একটা নাম দিলাম এ, এটার নাম দিয়ে এটা হচ্ছে আমার এটা ইন্টিজার টাইপের একটা নাম। তারপরে এটা এরে হবে তখনই এটার আবার একটা, এই এরেটা কতগুলি একই টাইপের, অর্থাৎ এখানে যদি টাইপটা আমি ইন্টিজার দিছি, ইন্টিজার টাইপের উপাদান ধারণ করবে তার একটা সংখ্যা উল্লেখ থাকতে হবে। তাহলে প্রথমত তার নাম, দ্বিতীয়ত সে এটার ডাটা টাইপ, তৃতীয়ত সে এটার সাইজ সংখ্যা উল্লেখ করা থাকতে হবে। তাহলে এখানে আমি বলছি যে ঠিক একইভাবে আমি সাপোজ ধরছি যে ডাটা, এটা আমার একটা অ্যারে, এটা আমার একটা অ্যারে, যে এটার নাম দিচ্ছি আমি ডাটা। আর এই এরেটা n উপাদান বিশিষ্ট, অর্থাৎ আমার দেখেন 1 2 3 4 5 5টা উপাদান আছে। তার মানে আমার এখানে 1 2 3 4 5, তার মানে আমার এখানে এই ডাটা এরেটার n এর মান হচ্ছে 5, কারণ n উপাদান বিশিষ্ট। কয়টা উপাদান আছে আমার? 5টা উপাদান বিশিষ্ট ডাটা একটা কি টাইপের এরে? লিনিয়ার টাইপের এরে। প্রথম ক্লাসে আমি বলছি যে ডাটা স্ট্রাকচারকে যখন আমরা ভাগ করছিলাম, একটা বলছিলাম প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার, একটা বলছিলাম নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার। নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচারের ভিতরে আমার একটা ছিল আবার লিনিয়ার ডাটা স্ট্রাকচার, একটা ছিল নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এটা হচ্ছে আমার লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ভিতরে যে জিনিসটা আসে আমার সেটা হচ্ছে একটা এরে, আবার লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ভিতরে পরে, বিধায় এখানে আমি এই ডাটা এরেটাকে লিনিয়ার এরে হিসাবে বলছি। এবং এই ডাটার পরে ডাটা এবং n এর পরে আরেকটা জিনিস আমি এখানে দিছি এজ এ প্যারামিটার হিসেবে, যেটাকে বলছি আমি আইটেম। এই আইটেমটা কি? এই আইটেমটা হচ্ছে যে এই যে ডাটা এরেটা আছে এই যে ডাটা এরেটা আছে, এই যে ডাটা এরেটা, এই ডাটা এরেটার এখানে আমি একটু বড় করে লিখি, দিলাম 5 একটা ডাটা, 10 একটা ডাটা, 15 একটা ডাটা, আমার 20 একটা ডাটা, আমার 25 আর একটা ডাটা। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আমার n ছিল 5। তাহলে এই ডাটা এরেটার ভিতরে এই যে আমার আইটেমগুলো আছে 5 10 15 20 25, এই ডাটা এরেটার ভিতরে আমি এমন একটা আইটেম খুঁজবো সেটা হচ্ছে আমার আইটেম। অর্থাৎ আইটেম হচ্ছে নির্দিষ্ট তথ্য উপাদান এই অ্যালগরিদম ডাটা এরের মধ্যে আইটেমের অবস্থান লগ খুঁজে বের করে। অর্থাৎ এর অ্যালগরিদমটা আমি যে আইটেমটা খুঁজবো সেটা যদি এটার ভিতরে থাকে তাহলে তার লোকেশনটা বের করে দিবে যে সে কোন ঘরে অবস্থান করতেছে, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর, 5 নম্বর। অর্থাৎ এটাকে আমি লোকেশন বলতেছি, যে ঘরে থাকবে সেটার লোকেশন বের করে দিবে। আর যদি আইটেমটা যে আইটেমটা আমি খুঁজতেছি এই ডাটা এরিটার ভিতরে না থাকে তাহলে সার্চ বিফল হলে লোকেশন ইকুয়াল টু 0 দেখাবে, মানে এই এরিটার ভিতরে আমি যে আইটেমটা খুঁজতেছিলাম সেই আইটেমটা নাই। তাহলে দেখি আমরা অ্যালগরিদমটা চালায়ে দেখি এই এরটাতে আমি একটা আইটেম খুঁজবো, আসলে সেই আইটেমটা আছে কি নাই। এখন ধরা যাক আমি একটা এই এরিটার ভিতরে একটা আইটেম খুঁজতেছি, আমি জানি না এই এরিটার ভিতরে কি কি আইটেম আছে। সাপোজ আমি আইটেম খুঁজতেছি, আমার আইটেমের মানটা নিলাম আমি 20। আমি কি আইটেম খুঁজতেছি? 20 নামক আইটেমটা আমি খুঁজতেছি। তাহলে কি করব? অ্যালগরিদমের ভিতরে বলছে সেট ডাটা n+1 ইকুয়াল আইটেম। এই ডাটা n+1 মানে কি? অর্থাৎ ডাটা এভাবে লেখার পরে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে যে জিনিসটা বলা থাকবে সেটা হচ্ছে ডাটা এরেটার এত নং ঘর বা এত নং লোকেশন, এটা হচ্ছে এরের ইন্ডেক্স বা ওই ঘরের মান। অর্থাৎ ডাটা 1 মানে হচ্ছে ওই ঘরে
ওই ডাটা এরেটার 1 নং ঘরে কি আছে, 1 নং ঘরে 5 আছে। যদি আমি বলি ডাটা এরেটার 3 নং ঘরে কি আছে, তাহলে আমি বলবো 15 আছে। তো ঠিক একইভাবে যদি আমরা এখানে দেখছি যে ডাটা n+1, তাহলে ডাটা n আমার কত ছিল, 1 2 3 4 5, অর্থাৎ ডাটা এরেটা n উপাদান বিশিষ্ট, মানে n এর মান ছিল 5। এখন বলছি সেট মানে রাখো ডাটা n+1, ডাটা এরেটার n+1 মানে 5 + 1 এই নং ঘরটাতে রাখো আইটেমকে। আইটেম আমার কত, আমি খুঁজতেছি 20 কে, তাহলে বলছে ডাটা এরেটার 5 + 1 তাহলে কত হবে, 6। তাহলে ডাটা 6, এই যে ডাটা 6 নং ঘর কি এখানে আছে, তার মানে আমি এখানে একটা ঘর, এটা হচ্ছে আমার এখন 6 নং ঘর, এখানে আমি 20 কে রাখে দিলাম। 20 আমার কি, যে জিনিসটা আমি আসলে খুঁজতেছি, যে জিনিসটা আসলে আমি খুঁজতেছি, আমি খুঁজতেছি কত, আমার আইটেম, আমার সার্চিং আইটেমটা হচ্ছে 20। তাহলে আমি কি করলাম, প্রথম ইনস্ট্রাকশনটা যেটা ছিল আমার সেট অফ ইনস্ট্রাকশনের ভিতরে যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা ছিল সেটা ডাটা n+1 = আইটেম। তাহলে ডাটা n+1 মানে 5 + 1 = 6, ডাটা এরেটার 6 নং ঘরে আইটেমকে রাখলাম, 20 কে রাখলাম। এরপরে বলছে সেট লক। লক আমার আরেকটা প্যারামিটার ছিল, এই প্যারামিটারটাকে আমি যে ভেরিয়েবল হিসেবে এখানে পাস করি, যেটা বলছি যে লকের সমান দিছি 1, অর্থাৎ লকের মান আমি অ্যাসাইন করলাম 1। যেহেতু এটাকে আমি গণনার খাতিরে ব্যবহার করে থাকবো, বিধায় এটাকে বলতেছে কাউন্টার। আর এখানে আমি লিখছি ইনিশিয়ালাইজ কাউন্টার, মানে কাউন্টারের মানটা আমি শুরুতেই বলে দিলাম, প্রারম্ভিক মানটা বলে দিলাম। তাহলে লোকেশনের মানটা আমি কত অ্যাসাইন করলাম, 1, অর্থাৎ আমি এই এরেটার 1 নং ঘর থেকে আসলে ডাটাটা বা আইটেমটা আমি খোঁজা শুরু করব, যে আমার ডাটা এরেটার ভিতরে এই আইটেমটা আছে কি নাই। দেখা যাক, সার্চ ফর আইটেম, মানে এটা একটা কমেন্টস, মানে যে কাজটা আমি করব সেই কথাটা এখানে লিখছি। এরপরে যে কথাটা লিখছি একটু খেয়াল করি, যে রিপিট হোয়াইল ডাটা লক নট ইকুয়াল আইটেম। বলছে আমি এই কাজটা, এই যে এই অংশটুকু আমি করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ডাটা এরেটার ভিতরে, অর্থাৎ এই যে ডাটা এখানে এই 1 নম্বর ঘরে যদি আমি দেখি আইটেম, তাহলে ডাটা 1 বলছে ডাটা লোকেশন 1 নং ঘরে নট ইকুয়াল আইটেম। আমার আইটেম কত, 20। তাহলে ডাটা এরেটার 1 নং ঘরে কি 20 আছে, নাই, তার মানে কন্ডিশন সত্য। বলছে যে ডাটা এরেটার 1 নং ঘরে 20 নাই, তার মানে কি সত্য। তাহলে বলছে কি সেট লক ইকুয়াল টু লক+1। তার মানে এখন লকের মান ছিল 1, এখন লকের মান কত, এখন লকের মান হয়ে গেল আমার 2, এখন লকের মান হয়ে গেল আমার কত, 2। তাহলে যদি রিপিট, তাহলে আমি আবার এখানে গেলাম, যাই আবার ডাটা লক, এখন ডাটা লক এখানে, এখন লকের মান কত, 2, অর্থাৎ ডাটা এরেটার 2 নং ঘরের যে উপাদানটা আছে, ডাটা এরেটার 2 নং ঘরে এখন কত আছে, 10। 10 সমান 10 নট ইকুয়াল, আমি যে আইটেমটা খুঁজতেছি, আমি খুঁজতেছি কত, আমি খুঁজতেছি 20। তাহলে 2 নং ঘরে কি আমার 20 আছে, নাই। তাহলে 10 নট সমান 20, কন্ডিশন সত্য। তার মানে আবার কি করবে, সেট লক ইকুয়াল টু লক+1। এবার লোকেশনের মান হয়ে যাবে 3। তাহলে এখানে সে আবার যাবে, হোয়াইল লুপটাতে এখানে যাবে, আবার যাই দেখবে যে ডাটা লক, অর্থাৎ এই লোকেশনের 3-তে আবার যা চেক করবে যে ডাটা এরেটার 3 নং ঘরে যে আছে, 3 নং ঘরে কত আছে, বলছে 15 নট ইকুয়াল আমার যে আইটেমটা খুঁজতেছি সেটা, আমার আইটেমটা কি 20, তার মানে সমান না। তাহলে আবার সে লোকেশনের মানটা বাড়ায় নেবে, লোকেশনের মানটা এবার যাই সে করবে 4। এবার 4 করার পরে আবার সে এখানে যাই চেক করবে যে ডাটার 4 নং ঘরের আইটেমের সমান কিনা। তাহলে ডাটা 4 নং ঘরের উপাদানটা কি, 4 নং ঘরের উপাদানটা হচ্ছে 20। এখন দেখো যে ডাটার 4, অর্থাৎ ডাটা এরেটার 4 নং ঘরে যে আইটেমটা আছে সেটা হচ্ছে 20। এখন আমি এখানে বলছি এই 20 কি নট সমান 20, তাহলে এটা কি কন্ডিশন সত্য না মিথ্যা, এটা হচ্ছে এখন মিথ্যা, তার মানে কন্ডিশন ব্রেক। তার মানে এখানে কি, এখান থেকে সে বের হয়ে যাবে, লোকেশনের মান সে আর
বাড়াবে না। লোকেশনের মান কত আছে আমার? এই মুহূর্তে 4 আছে। তাহলে লোকেশনের মান যদি ওখান থেকে বের হয়ে যায়, তাহলে লোকেশন আমার 4, তার মানে 4 নং ঘরে আমার 20 পাওয়া গেছে, কারণ 20 নট ইকুয়াল 20, এই কন্ডিশনটা মিথ্যা হয়েছে, তার মানে 20 ইকুয়াল 20। তার মানে এই ডাটা এটার 4 নং ঘরে আমার 20 আইটেমটা আছে। তাহলে এখান থেকে বের হয়ে যখন সে আবার এইটাতে আসবে, এবার সে 4 নাম্বার স্টেটমেন্টে এসে আসবে, বলবে ইফ লক ইকুয়াল টু n+1। তাহলে বলছে আমার লকের মান কত আছে? আমার লকের মান আছে এখানে 4, আর এখানে বলছে ইফ লক মানে 4 সমান n+1। n এর মান কত আমার? n এর মান 5। তাহলে 4 সমান কি 5 + 1? 4 সমান কি 6? 5 + 1 মানে 6, অর্থাৎ 4 সমান কি আমার 6? 4 সমান 6 না। যদি 6 না হয় তাহলে লক ইকুয়াল টু 0 করবে না, অর্থাৎ আমি ডাটাটা খুঁজে পাইছি, সে এক্সিট করবে। এখন অর্থাৎ আমি দেখছি কি যে এই ডাটা এরেটার ভিতরে আমি যে আইটেমটা খুঁজতেছিলাম সেই আইটেমটা আছে বা ছিল, বিধায় আমি আইটেমটাকে খুঁজে পাইছি, যার লোকেশন হচ্ছে 4। এখন যদি আমার এমন হইতো যে আমি আইটেমটা খুঁজতেছি আমি 30, আমি জানি না ডাটা এরেটার ভিতরে 30 আছে কিনা, আমি খুঁজতেছি এমন একটা আইটেম যেটা হচ্ছে আমার আইটেমটা হচ্ছে 30, তাহলে আমি কি করব? ডাটা n+1 অর্থাৎ 5, n এর মান যেহেতু আমার 5 + 1 মানে 6 নং ঘরে আমি কত রাখে দিব? 30কে রাখে দিব। তাহলে এই 6 নং ঘরে আমি 30কে রাখে দিলাম। তারপরে সেট লক ইকুয়াল টু 1, লকের মান আমি কত করলাম? লকের মান আমি করলাম 1। এবার আবার সার্চ ফর আইটেমটা চালাচ্ছি, যে ডাটা এরেটার 1 নং ঘরে যে আইটেমটা আছে সেটা কি নট সমান আমার এটা? অর্থাৎ ডাটা এরেটার 1 নং ঘরে কত আছে? 5 নট ইকুয়াল 30, কন্ডিশন সত্য, তার মানে লোকেশনের মান বেড়ে কত হবে? লোকেশনের মান বেড়ে গিয়ে হবে 2। তাহলে এবার আমরা যাই দেখব যে আবার ডাটা এরেটার 2 নং ঘরে যে আছে, ডাটা এরেটার 2 নং ঘরে কত আছে? ডাটা এরেটার 2 নং ঘরে আছে 10। তাহলে 10 নট সমান আইটেম, 10 নট সমান আমার 30, 10 নট সমান 30, কন্ডিশন ট্রু হলে আবার লোকেশনের মান বেড়ে যাবে, লোকেশনের মান বেড়ে হবে 3। তাহলে আবার দেখো ডাটা এরেটার 3 নং ঘরে যে ডাটাটা আছে, ডাটা এরেটার 3 নং ঘরে কত? 15 নট সমান আমার খোঁজার আইটেমটা 30, কন্ডিশন ট্রু, তার মানে লোকেশনের মান আবার বেড়ে গিয়ে হবে 4। আবার 4 নাম্বার ঘরে যাই দেখি যে ডাটা এটার 4 নং ঘরে যে ডাটাটা আছে 20 নট ইকুয়াল 30, তার মানে কন্ডিশন ট্রু, আবার লোকেশনের মান গিয়ে হবে 5। এখন আমি যদি আবার যাই দেখি যে ডাটা 5 নট ইকুয়াল কত? ডাটা 5 এর ঘরে আছে আমার 25 নট ইকুয়াল কত? 30, কন্ডিশন ট্রু, তাহলে লোকেশনের মান এবার আমার কত হবে? লোকেশনের মান আবার যায় 6 হবে। এখন দেখো যে এখানে যায় যদি আমি দেখি যে ডাটা লক, অর্থাৎ ডাটা লক এখন আমার 6, তাহলে ডাটা এরেটার 6 নং ঘরে 30 সমান 30 মিলে গেছে না? এটা কি নট ইকুয়াল? এটা ইকুয়াল, যেহেতু এটা ইকুয়াল তার মানে এই কন্ডিশনটা কি ব্রেক করছে, ফলস, তার মানে সেখান থেকে বের হয়ে এখন এখানে চলে আসবে। এখানে আসলে সে দেখবে কি যে ইফ লক ইকুয়াল, লকের মান আমার কত? লকের মান 6 ইকুয়াল, বলছে 6 কি সমান n+1, n এর মান কত আমার? n এর মান 5 ছিল, তাহলে 5 আর 1 6, তার মানে কন্ডিশন মিলে গেছে, 6 সমান 6। তাহলে 6 সমান 6 হলে লক ইকুয়াল টু 0। লক ইকুয়াল টু 0 কথাটার অর্থ হচ্ছে যে আমি আসলে এই এরেটার ভিতরে আমি 30 নামক ডাটাটাকে খুঁজে পাই নাই, কারণ শেষে যাই তুমি 6 নম্বর ঘরে পাইছো, 6 নম্বর ঘরে তো আমরা ডাটাটাকে রাখছি, অর্থাৎ যেই ডাটাটাকে আমি খুঁজতেছিলাম সেই ডাটাটাকে আমি শেষে রেখে দিয়ে যে তুমি ভাই এখানে একটু বসো, আমি আসলে খুঁজে আসি শুরু থেকে, এই খুঁজছি 1 নম্বর ঘরে নাই, 2 নম্বর ঘরে নাই, 3 নম্বর ঘরে নাই, 4 নম্বর ঘরে নাই, 5 নম্বর ঘরে নাই, কোন ঘরে যাই পাইছি? 6 নম্বর ঘরে। যেই নাম যত নং ঘরে বসায় রাখছিলাম তত নং ঘরে গিয়ে দেখা হয়েছে, তার মানে তো যাকে আমি রাখছিলাম তাকে পাইছি, সে কি আগে থেকে এরেটাতে ছিল? সে আসলে ছিল না, বিধায় লোকেশনটা বিফল, অর্থাৎ সার্চিংয়ে এটা খুঁজে পাওয়া যায়নি, বিধায় তার লোকেশনটা হচ্ছে 0, মানে আমি যে আইটেমটা খুঁজতেছিলাম 30 সেটা এই এরেটার ভিতরে, ডাটা নামক এরেটার ভিতরে নাই। যেহেতু এই লিনিয়ার সার্চিং অ্যালগরিদমটা শুরু থেকে সার্চ করে থাকে বিধায় এটাকে লিনিয়ার সার্চ অ্যালগরিদম বলে, এবং এই অ্যালগরিদমে
আমরা যে টেকনিক দুইটা দেখলাম, যে যদি ডাটাটা আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আমি যেই ঘরে ডাটাটা রাখছিলাম সেই ঘর পর্যন্ত আমার লোকেশনের মানটা হবে না। যদি আমার ডাটাটা সার্চিং করতে 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 একেবারে যেই ঘরে আমি ডাটাটা রাখছিলাম সেই ঘরে গিয়ে পাই, তাহলে আমার লোকেশনের মানটা কি হয়ে যাবে, একদম আমার রাখার ঘরের মানটা হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে ওই এরিয়াটাতে আমার আইটেমটা আসলে ছিল না বা নাই, কারণ আমি যে আইটেমটা রাখছি সেটাই আমার সাথে দেখা হয়েছে। যদি এরকম হয় তখন লোকেশন ইকুয়াল টু 0 হয়ে যাবে, আদারওয়াইজ লোকেশন শেষের ভ্যালুটা হবে না এবং আমরা আগেই ডাটাটা পেয়ে যাব। এই ছিল আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং দেখলে বুঝবা। যদি কোনো ধরনের বুঝতে সুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করবা বা আমাকে মেসেঞ্জারে আমাকে লিখবা, আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর আমার প্রত্যেকটা ক্লাসেই আমি আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার একটা প্রথম ক্লাস একটা দিয়ে দিয়েছি, তোমরা ওটাও দেখবা। এটা ছিল আজকে দ্বিতীয় ক্লাস। এর পরের দিন আমরা আসলে অধ্যায় 8 থেকে বাইনারি সার্চ যে অ্যালগরিদমটা আছে আমরা সেটা দেখার চেষ্টা করব। এবং আমার এই টিউটোরিয়ালগুলি তোমরা আপাতত আমার ওয়েব পেজে যে স্কুল, আমি ক্লাসে তোমাদেরকে বলছি স্কুলস এই পেজে, ফেসবুকের fb.com স্কুলসের পেজে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। পরবর্তীতে আমাদের eschools.com এই যে eschools.com আমার যে ওয়েব পোর্টাল, ওখানেও তোমরা এটা আমার পাবা, ওখানে আমি এগুলো দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।